হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা জামাই ষষ্ঠীর ভিডিও। জানি সময়ের অভাবে অনেক লেট করে আপলোড করছি, তো যাই হোক আমাদের জামাই ষষ্ঠীটা এবছর এভাবেই কেটেছিল। প্রতি বছরের মতন মা আর বাবা এবারেও টাকা পাঠিয়ে দিয়েছিলেন, আর আমরা প্রত্যেকবারের মতন মায়ের ইচ্ছে অনুযায়ী শাড়ি পাঞ্জাবি পরে বাঙালি দোকানে খাবার খেতে গেছিলাম। তো এবারেও আমার মায়ের কথা অনুযায়ী তার জামাইকে নিয়ে আমি হাজির হয়ে গেছিলাম খাওয়া দাওয়া করাতে। আর খাবারে আমরা অনেক কিছুই অর্ডার করেছিলাম, যেটা আমরা প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে মাছের আইটেমটাই বেশি অর্ডার করি চিকেনের থেকে, কারণ চিকেন তো সবসময় খাওয়া হয়। তো যথারীতি একদম সবার ফার্স্টে চলে এসেছিলো কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, আর তার সাথে জামাইয়ের পছন্দ মতন রয়েছে অর্ডার দিয়েছিলাম কিছু মাছ। ওই দিন আমাদের মেনুতে ছিল চিতল মাছের মুইঠা, ভেটকির পাতুরি, চিংড়ির মালাইকারি, তার সাথে আমরা একটা সাদা ভাত নিয়েছিলাম, আর হচ্ছে তোমার একটা পোলাও। আর আমার না বিরিয়ানি হলে একদম চলে না, মানে বাঙালি দোকানে গেছি বিরিয়ানি খাবো না সেটা কি হয়। ধোয়া ওঠা গরম গরম বিরিয়ানি, আলু উইথ ডিম ম্যান্ডেটারি, এটা হলো বাঙালির একটা ইমোশন। আর তোমরা যদি কেউ কলকাতা হেসেলের সামনে থাকো বা মালার এরিয়াতে থাকো, গিয়ে একবার খেয়ে আসতে পারো, এনাদের বিরিয়ানিটা ভীষণই টেস্টি। আর শেষ পাতে ছিল আমাদের প্রিয় মিষ্টি দই, আর কলকাতা হাইস্কুলের মিষ্টি দইটা বেশ ভালো খেতে। যদি তোমরা থাকোই আশেপাশে একবার গিয়ে ট্রাই করতে পারো। এবার হচ্ছে যেটা মেন, জামাই ষষ্ঠীর গিফট। তো আমি মা একটা টাকা আমাকে প্রত্যেক বছরই পাঠায় ওকে গিফট কিনে দেওয়ার জন্য। তো আমি বললাম কি গো এবার কি গিফট চাই। রোহানকে গিফটের কথা জিজ্ঞেস করলে একটাই, সেটা হলো আমার বই চাই। তো খুঁজে খুঁজে মুম্বাইয়ের একটি শপিং মলে, যেখানে কিনা গোটা একটা ফ্লোর জুড়ে শুধুমাত্র বই কিনতে পাওয়া যায়, সেটাও কোথা থেকে জানতে পেরেছে। তো খাওয়া দাওয়া সেরে আমরা সেখানেই গেছিলাম। তো যাওয়ার পর তো অ্যাজ ইউজুয়াল আমি তার পাত্তা পাচ্ছিলাম না, সে আমাকে জাস্ট বললো তুমি তোমার মতন দেখো আমি আমার মতন দেখি, বলে সে কোথায় একটা চলে গেল। তো অনেক কষ্টে আমি তাকে খুঁজে পেলাম। সে আপাতত দুখানা বই তুলে ফেলেছে, তারপরে বললো আর একটা বই এখানে খুঁজে দেখি, ওর একটা পছন্দের বই সেটা হয়তো এখানে পেয়ে যাবে। তো আমি বেশ একটু চারিদিকটা ভিডিও করলাম, আমিও একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আমার কিছু পছন্দের বই যদি পাওয়া যায়। আর খানিকক্ষণ পরেই দেখি খুব এক্সাইটেড হয়ে এক গাল হাসি নিয়ে দৌড়ে দৌড়ে আমার কাছে আসছে, এসে বলছে যে এই দেখো আমি ফাইনালি এই বইটা খুঁজে পেয়েছি। তো আমি বললাম ঠিক আছে চলো এবার বিল করানো যাক। তো এই ছিল আমাদের জামাই ষষ্ঠী, আর এই ছিল আমাদের জামাই ষষ্ঠীটা কীভাবে আমরা সেলিব্রেট করলাম কলকাতার বাইরে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, টুডুলস।